কিন্তু আপনার রূপের প্রশংসা করছিলাম। আপনার কি মনে হলো? শুধু প্রশংসা, এছাড়া আর কিচ্ছু নয়। এত সুন্দরী যার বউ হয়, সে কি তার বউয়ের রূপের প্রশংসা না করে থাকতে পারে? তাহলে কিন্তু ভগবানও আমায় পাপ দিত। আর কতক্ষণ লাগবে গো বউ? ও মা, সাক্ষাৎ পড়ি, পুরো তো অপসরের মতো লাগছে গো। এই দেখুন, আপনি আপনার রূপের মোহতে আমাকে ফাঁসিয়ে দিয়ে লেট করিয়ে দিলেন। তবে আমি কিন্তু আজকে আপনার সবকিছু প্রশংসা করেছি, নাক, চোখ, কান, ঠোঁট, কিচ্ছু বাদ রাখিনি। নাও ইটস ইওর টার্ন। এবার আপনি আমায় দেখে বলুন তো, আমায় কেমন লাগছে দেখতে? এই যে এত সুন্দর একটা পোশাক পরেছি, এটাতে আমায় মানাচ্ছে কি মানাচ্ছে না? আসলে আজ একটা বিশেষ দিন। আমার বন্ধু কাম শিষ্য একটা সিক্রেট মিশনে যাচ্ছে, এবং সে চেয়েছে যাতে আমি তার পাশে থাকি। বাট আমি চাইবো যাতে আপনি আমাদের পাশে থাকেন, যাতে আমার সেই বন্ধু পুরো বিষয়টাকে ছড়িয়ে না ফেলে। সো প্লিজ বি উইথ আস। তিয়াস, প্লিজ রেডি হও, আমাদের দেরি হয়ে যাবে। বাবাই, কি হয়েছে বলো তো? তোমাকে তো রেস্টলেস লাগছে কেন? কি হয়েছে বলো না, তুমি তো ছটফট করছো কেন? আরো শোনা, আমি তোমায় কি করে বোঝাবো? তোমার মামামকে আমি বলেছিলাম রেডি হওয়ার জন্য, সে তখন থেকে রেডি হয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। কি যে করছে ভগবান জানে। এই যে মল্লার, এত হুড়ুম তাড়ুম করছিস কেন? হ্যাঁ, এখনো দিন ঢের বাকি, সবে তো কলির সন্ধে। আর তাছাড়া মেয়েদের রেডি হওয়ার সময় না অত তাড়া দিতে নেই। মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, আর এটাই স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, সবটাই স্বাভাবিক। মেয়েদের ক্ষেত্রে 7 খুন মাপ। ছেলে হলে এখন যদি এতক্ষণ টাইম নিত, তাহলে এখানে 16 সিনেমা হয়ে যেত, তাই না? আমি রেডি। থ্যাংক গড তুমি ফাইনালি রেড। মলার, তুমি কিছু বলছিলে? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে মেয়েদের না একটু সময় লাগা উচিত রেডি হওয়ার জন্য। কারণ মেয়েদের অনেকটা সাজতে হয়, অনেকটা নিজেদের মেকআপ করতে হয়, বিউটিফুল দেখাতে হয়। আর তারপরে যদি এন্ড রেজাল্টটা এরকম হয় তো বাবাই, হাঁটা বন্ধ করো, নইলে এবার মাছি ঢুকে যাবে। আসলে মাই তাড়া দিচ্ছিল। হ্যাঁ, আমি? হ্যাঁ, সেই তো, যত তাড়া তো আমারই। যাই হোক তিয়াস, তুই এসব ছাড়ো, চলো, তোমার জন্য আজকে অনেক সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আবার কি সারপ্রাইজ? সেটা তোমাকে গিয়েই দেখতে হবে। বাবাই, 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 শোনো না। আমাকে তো অন্তত কি সারপ্রাইজ বলো, বলো না, বলো। কি আঙ্কাল আসছে? চুপ চুপ। মামা, মামা, দারুণ গিফট, দারুণ গিফট, দারুণ গিফট। বাবা, কি? তাড়াতাড়ি যাও, আর ওয়েট করো না, যাও যাও। ম্যাম, মে আই? শিওর। টাটা। আসি মা, টাটা কুকু। টাটা। 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 মল্লার আর তিয়াসের মধ্যে দূরত্ব কমছে, এটাই আশার কথা। এবার শুধু তিয়াস যেন নিজের অতীত নিয়ে আর কাটাছেঁড়া না করে, তার ব্যবস্থা আমাকে করতে হবে। তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তোমরা সমস্ত সত্যিটা জেনেও আমার কাছে গোপন করে গেলে, আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলে না। আরো এত কিছু জানে, কিন্তু আস্তে 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 বলছি না, একটু আস্তে কথা বল, চুপ কর না একটু। আরে বাবা, আমরা আগে কি বলছি সেটা তো শোনো। আচ্ছা বলো। আমি বলছি এই ব্যাপারটা তো সবাইকে জানানো হচ্ছে না, দেখছিস তো সেটা। শিবানী জানে না, অনেকে জানানো হয়নি। সেটাই তো রুমি,
আগে আমরা ব্যাপারটা ভালো করে জেনে নিই, বুঝে নিই, তারপর তো সবাইকে বলবো, তাই না? তার জন্য আমাদের একটা প্ল্যান বার করতে হবে। এমন একটা পরীক্ষা বের করতে হবে যেটা দিয়ে প্রমাণ করা যায় যে সুনয়নাই আমাদের দিদিয়া। এটা অবশ্য ঠিক। 10 বছর আগের কথা আরোহী বৌদির কিছুই মনে নেই, আর তাই তো আরোহী বৌদি এই বাড়িতে আসার পরও কোনো কিছুর সাথে, এই বাড়ির কোনো কিছুর সাথেই সে রিলেট করতে পারছে না। এক মিনিট, আমি তোকে বলছি, সবাইকেই বলছি, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছোস না, এতে আমাদেরই কষ্ট হবে। ওর একমাত্র পরিচয় আমাদের কাছে ও হলো নয়ন বা সুনয়না, দ্যাটস অল। আচ্ছা কাকাই শোনো না, আমার কাছে একটা প্ল্যান আছে। ধরো আমরা আরোহী বৌদিকে যদি আবার কোনোভাবে সেই পুরোনো কথাগুলো মনে করাতে পারি, মানে মানে পুরোনো মোমেন্টটাকে যদি আমরা হুবহু আবার রিক্রিয়েট করতে পারি, তাহলে কি এমন কোনো সম্ভাবনা আছে যে আরোহী বৌদির আবার সবটা মনে পড়ে যাবে? হ্যাঁ, लेकिन कौन सा घटना रिक्रिएट করব, আগে সেটা তো ভাবো। কি রিক্রিয়েট করার কথা হচ্ছে শুনি? अरे वाह ओनी बेटा, बहुत हैंडसम लग रहे हो। থ্যাংক ইউ কাকিমণি। বাহ, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? কি ব্যাপার দা ভাই, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওই বললাম না, ওই আমার বন্ধুর ইনভিটেশন আছে, ওখানেই যাচ্ছি। বন্ধু না অনি ভাইয়া, বন্ধুর জন্য এত সেজেছো? না, এই বন্ধু হতে পারে না, পাক্কা বান্ধবী হবে। একদম তাকে ইমপ্রেস করার জন্য দাদা ভাই এরকম ফুল বাবু সেজেছে, তাই তো? একদম তাই। আরে ধুর, তো তোমরা কি বলো না? না না, মানে একদিকে কথাটা খুব একটা ভুল নয়, কিছুটা সত্যিও। মানে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার একজন বন্ধু এবং হবু বান্ধবী দুজনেই আছে। কি গো আচ্ছা সাসপেন্স দিচ্ছ কেন? বলো না, আমাদের সাথে আলাপ করিয়ে দাও। বাকিটা ব্যক্তিগত, হ্যাঁ পরে বলবো। চলো সায়নারা, কাকাই কাকিমণি, আসি। ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে সাবধানে যাস। আরু কোথায় গেল? একবার দেখি তো। আস্তে আস্তে দেখে, এই তো এখানে দাঁড়ো। মোল্লার চোখটা এবার খোলো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, পড়ে যাবো। না, তুমি পড়বে না। দেখো, আমি তোমার শক্ত করে হাতটা ধরে আছি। আমি যতক্ষণ আছি তুমি একদম পড়বে না, চিন্তা করো না। এসো, সোজা এসো। ব্যাস, এখানটা। আর না। নাও ইটস টাইম ফর ইয়োর সারপ্রাইজ। টাটা। আচ্ছা, তার মানে এইগুলোই তোমার সারপ্রাইজ? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরকম গোমরা মুখ বলে মানে হঠাৎ এত রোমান্টিক কি ব্যাপার? এইগুলো হচ্ছে কঠিন ট্রেনিং আর সাধনার ফল, বুঝলে? আর এই তো সবে সারপ্রাইজ শুরু, এখন অনেক কিছু বাকি আছে। আবার কি মনে হয়, মানে অলরেডি সো মাচ। আপাতত এই বিষয়ে আমি কিচ্ছু বলবো না, আমি সবটাই ক্রমশ প্রকাশ্য। বাট বিফোর দ্যাট, না, উড ইউ লাইক আ সিট? থ্যাংক ইউ। কমফোর্টেবল? হ্যাপি অ্যানিভার্সারি স্যার। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার কেকটা কি এখনই কাটবে? ক্যান্ডেলটা জ্বালাবো? না, আমি একজন স্পেশাল মানুষের জন্য একটু ওয়েট করতে চাই। ওকে স্যার। এগুলো এখানে রেখে দিন। থ্যাংক ইউ সো মাচ। মলার আবার কে আসবে, মানে তোমার কোন বন্ধু? ধরে নাও যিনি আমাকে নতুন করে ভালোবাসার পথ দেখিয়েছেন, যিনি আমার মতন একটা আনরোম্যান্টিক মানুষকে নতুন করে নিজের স্ত্রীর সাথে প্রেম করতে শিখিয়েছেন, উনি আস। বাবা, কত বড় ইডিয়েট আমি! একজনের অ্যানিভার্সারিতে যাচ্ছি, কোনো গিফট তো নিইনি। গিফট ছাড়া কারো অ্যানিভার্সারিতে যাওয়া যায়? কিন্তু
এই রাস্তাতে তো কোনো দোকানপাটও খোলা দেখছি না, কি করি এখন? যাই দেখি একটু আগে যদি কিছু পেয়ে যাই। আরে বাহ, আপনার কাছে তো সব ধরনেরই ফুল আছে দেখছি। বলছি এটা দিন তো। ওকে, বেশ, তাহলে তো আমাকে দেখতেই হবে যে কে এরকম নীরজ ডক্টর মলয় ব্যানার্জিকে এত রোমান্টিক করে তুলেছে। এটা তো আরোহীর পছন্দের ফুল। কি ব্যাপার আরু, তুমি এখানে একা একা মুখ গোমরা করে বসে আছো কেন? বাড়িতে তো সবাই হ্যাপি মুড। অনি ভাইয়াও নিজের এক ফ্রেন্ডের ইনভিটেশন অ্যাটেন্ড করতে গেল, ও ভি বহুত হ্যাপি থে। আর তুমি এখানে সবার থেকে আলাদা হয়ে দুদিনের বাসি মুরঝিয়ে যাওয়া ফুলের মতো এখানে বসে আছো। আরু, ফিউচারে কি হবে সেটা ভেবে তুমি যদি কষ্ট পাও, টেনশন করো, তাহলে কিন্তু প্রেজেন্টটাও নষ্ট হবে, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, আর নো মন খারাপ। ইয়েস, আজকে আমরা দুজন শুধু আনন্দ করে গল্প করব, ঠিক আছে? আসলে এই কদিন ঝামেলার মধ্যে তো তোমার সাথে তেমন গল্পই করা হয়নি। এবার বলো তো, এই যে এতদিন বিদেশে তুমি ছিলে, কোনো গার্লফ্রেন্ড হয়নি? প্রেমে টেমে পড়োনি? হ্যাঁ করেছি তো, वो भी एक बहुत सोनी कुड़ी से। আমায় বলোনি কেন এতদিন বিট্টু? এই ছবি দেখাও, ছবি দেখাও। বলবো বলবো, ছবিও দেখাবো, যখন সময়টা ঠিক হবে তখন ঠিক দেখাও। এই না না, প্লিজ প্লিজ এরকম করো না, দেখাও না গো, ছবিটা দেখাও না, দেখাও না প্লিজ। দিখাউঙ্গা मैं। আরে এমনিও আমার বুদ্ধ আরুর মতোই দেখতে, শুধু বুদ্ধ নয়, ও চোখগুলো না বেশ টানা টানা, কটা চোখ, লম্বা চুল, হাসিটাও খুব মিষ্টি। वो ना मेरी ड्रीम गर्ल है। বাবা, খুব প্রেম দেখছি। হ্যাঁ সেটা আছে বটে, কিন্তু কি জানো তো, প্রেমটা না একতরফা, মানে এখন আমি ওকে বলে উঠতে পারি। হি বাবা বিট্টু, তোমার মাথা খারাপ নাকি? এরকম কেউ করে? এরপর দেখবে যে মার্কেট থেকে অন্য কেউ এসে টুক করে তুলে নিয়েছে তোমার ড্রিম গার্লকে। ये तो मैं नहीं होने देने वाला। वो कुड़ी मेरी थी, मेरी है और मेरी ही रहने वाली है। এবার তোমার কথা বলো তো, কাউকে ভালোবাসো নাকি? আমি আমি প্রেম মানে প্রেম নয়, তবে আমি না একজনকে খুব ভালোবাসি। ভালোবাসো মানে? সে কে? আমার ছবি দেখাও। ছবি দেখবে? না এখন থাক, যখন তুমি ছবি দেখাবে না তখন আমিও ছবি দেখাবো। তবে হ্যাঁ বিট্টু, আমি এখন তোমার সাথে ফোনে কথা বলাতে পারি, বলবে? হ্যাঁ বলবো, অবশ্যই কথা বলবো। अभी तो देखो कौन है ये लौंडा। কল করো, কল করো, কথা বলবো আমি, কল করো। বলবে? হ্যাঁ বলবো। ও ঠিক আছে, এক মিনিট। হাই বেবি, আই ওয়াজ মিসিং ইউ সো মাচ জানু। আচ্ছা বেবি, তাহলে নেক্সট রোমান্টিক ডেটটা আমরা কবে প্ল্যান করছি? খুব শিগগির জানু, তোমাকে নিয়ে শহরের সেরা রুফটপে যাব, পুরো রুফটপটাই না বুক করে নেব, সঙ্গে লাইভ মিউজিক, তার সাথে সাথে একটা ক্যান্ডেল লাইট ডিনার। হ্যালো, হ্যাঁ আমি তো বাড়িতেই আছি, আমি কালকে চলে যাব। হ্যাঁ তুমি চিন্তা করো না, কালকে দেখা করে নেব। হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তোমার লজ্জা করছে না? তুমি আমার সামনে এইসব কথা বলছো, এইসব করছো?
বাবা আমি কি করলাম? তুমিই তো বললে তুমি কথা বলবে। না 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 না, বলছি তো আমি যাব হ্যাঁ। হ্যালো, এই রে অ্যাক্টিং করার তোকে কখন যে ফোনটা কেটে গেছে বুঝতেই পারিনি। কি হলো? কি ব্যাপার, মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন তোমার? হারুর যে একটা বয়ফ্রেন্ড আছে সেটা তোমরা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। বয়ফ্রেন্ড? না এটা তো একদম ঠিক হয়নি। হাসছো কেন? এ কি তুমি? কি আমার বাবাই আর মামামের অ্যানিভার্সারি, ওরা ডেটে গেছে। আমি বোর হচ্ছিলাম তাই চলে এসেছি। বহুত আচ্ছা কি হ্যাঁ ভালোই তো হয়েছে, আমার পাপাইও তো একটা ইনভিটেশনে গেছে, তাই আমরা বোর হচ্ছিলাম, নাহলে পাপাইকে বলতাম একটু ঘুরিয়ে আনতে। আরে বুদ্ধু, কিং আঙ্কেল তো আমার বাবাই আর মামামের অ্যানিভার্সারি পার্টিতেই গেছে। আরু, তুমি কি করে জানলে এটা? বাবাই তো আমাকে কানে কানে সব বলেছে যে বাবাই আজকে মামামকে কিং আঙ্কেলের সঙ্গে আলাপ করে দেবে আর সারপ্রাইজও দেবে, তাই। এ বাবা, এই সময় আরো ফোন করেছে? কি হলো আবার দি? হ্যালো 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 পাপাই, তুমি খুব শিগগিরই বাড়িতে এসো তো, খুব আর্জেন্ট একটা দরকার আছে। কিছু হয়েছে বাড়িতে? পাপাই অংশ বাবা না খুব ঝগড়া করছে জানো তো, ওদেরকে থামানোই যাচ্ছে না। বলছি যে বাড়িতে তো মামুনি আছে, কাকিমুনি আছে, বাকি সবাই অনেকেই তো আছে বাড়িতে, তুমি তাদেরকে বলো না, ওরা ঠিক এটা হ্যান্ডেল করে নেবে, ম্যানেজ করে নেবে। পাপাই শোনো আমার। হ্যালো 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 প্রিন্সেস। হ্যালো পাপাই, হ্যালো। ফোনের সিগন্যালই নেই। পরে ফোন করে নেবো আরেকবার। আরে 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 উনি এখনো আসেননি কেন? ওনার তো এতক্ষণে চলে আসার কথা। আচ্ছা কে আসছে মল্লার, মানে তোমার কোন বন্ধু সেটা তো বলো। সেটা তো বলা যাবে না, তবে উনি আসলেই আমি আলাপ করিয়ে দেবো কিন্তু। এক সেকেন্ড, এই তো ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনি চলে এসেছেন? ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি যাচ্ছি, আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। তিয়াস উনি এসে গেছেন, আমি জাস্ট চট করে গিয়ে ওনাকে নিয়ে আসছি। হ্যাঁ জাস্ট 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট, ওকে? নয়ন এখানে? নয়ন, স্যার রায়চৌধুরী, আপনি এখানে কি করছেন? আরে স্যার আপনি এখানে চলে এসেছেন, আপনাকে খুঁজতে গিয়ে তো আমি বাইরে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছিলাম। আরে তিয়াস, ইনি হচ্ছেন আমার ফ্রেন্ড কাম লাভ গুরু মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী। অ্যান্ড মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী, ইনি হচ্ছেন তিয়াস ব্যানার্জি, মাই বিউটিফুল ওয়াইফ। আরে কি হলো মশাই, আপনি চুপ করে গেলেন কেন? আপনার মুখ দেখে তো মনে হচ্ছে যেন আপনি ভূত দেখেছেন। কিছু একটা বলুন, হাই হ্যালো সামথিং। হ্যাঁ আর তিয়াস, তুমি বা চুপ করে গেলে কেন? মিস্টার অনিরুদ্ধ ইজ আ গেস্ট অফ অনার, ওনাকে ওয়েলকাম করো অ্যাটলিস্ট। শিওর, আপনি বসুন প্লিজ। প্লিজ 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 বসুন। অ্যান্ড দিস আর বিউটিফুল বাই দ্য ওয়ে। হ্যাঁ থ্যাংক ইউ। প্লিজ বসুন না। সত্যি তিয়াস, মিস্টার অনিরুদ্ধর সঙ্গে যদি আমার 10 বছর আগে দেখা হতো না, তাহলে তোমাকে 10 বছর ধরে এরকম একটা বোরিং হাজব্যান্ডের সাথে ঘর করতে হতো না। উনি আমার লাভ গুরু হয়ে আমার যা যা শিখিয়েছেন, প্রায় হাতে ধরে ট্রেনিং দিয়েছেন আমাকে, শিখিয়েছেন কিভাবে প্রেম করতে হয়। আমি
আমি এইটুকু বুঝেছি যে আজকালকার দিনে কেউ বহুদিনের চেনা পরিচিত বন্ধুর জন্য এত কিছু করে না। উনি বিবাহিত, কিন্তু আমাকে উনি মিথ্যে বললেন কেন? মিথ্যেটা যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে বলতো আরু? অনেক ফিরে এসে কিভাবে রিয়াক্ট করবে সেটাই তো বুঝতে পারছি না। আমি তো আটকানোর চেষ্টা করলাম বলো, কিন্তু পাপাই তো কিছু শুনতেই পেলো না, আর তারপর থেকে ফোনটাও নট রিচেবল। তোমরা সবাই তো ভারী অদ্ভুত। মানানে ভি নেই আয়া। আরে পপ্পি সিং, তুমি এখানে? ভগবান, আজ সবাই একসাথে কেন ধরা পড়ে যাচ্ছে? তোরা পপ্পি সিং কি চিনিস? পাপ্পি সিং মানে তোর মাম্মাম যাকে পড়ায়? আরে এ তো সে নয়, এ তো আমাদের বিট্টু চাচু। मैं पप्पी सिंह नहीं हूँ, मेरा नाम तो बिट्टू है। नाइस टू मीट यू। আচ্ছা বাচ্চারা, যাও তোমরা উপরে যাও, উপরে গিয়ে খেলা করো, যাও। ওকে গুড্ডি, চল 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 সবাই। হ্যাঁ গুড্ডি। আস্তে।